সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়াজ যাকিরিন walhamdulillahi rabbil alamin। बातिल से दबने वाले आया से नहीं हम, बातिल से दबने वाले आया से नहीं हम, सबर कर चुका है तो इम्तिहान हमारा। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ পাক আজকের এই বিশাল মাহফিলে কথা বলার মতো আমাদেরকে সুযোগ করে দিলেন, আপনাদেরকেও শ্রবণ করার মতো সুযোগ তৈরি করে দিলেন। সবাই দিল থেকে দোয়া করব আল্লাহ পাক যেন মাহফিলকে শেষ পর্যন্ত নিরাপত্তার সহিত কবুল করেন, সকলেই বলি আমিন। আমি কোরআনুল কারীমের আয়াতের মধ্য থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। ওই ব্যক্তির চাইতে আর কার কথা সুন্দর হবে, ওই ব্যক্তির চাইতে আর কার কথা উত্তম, যেই ব্যক্তি মানুষকে ডাকে একমাত্র আল্লাহর দিকে। কার দিকে? যেই ব্যক্তি মানুষকে ডাকে একমাত্র আল্লাহ পাকের দিকে। আমার ভাইরা, ভালো মতো খেয়াল করতে হবে, যেই ব্যক্তি মানুষকে আল্লাহ পাকের দিকে ডাকে ওই ব্যক্তির কথার চাইতে সুন্দর কথাই জমিনে কারো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় দুঃখজনক হলো সত্য, আল্লাহ পাকের দিকে যদি আজকে আমরা মানুষকে আহ্বান করি, মানুষকে ডাকি, তাহলে একদল মানুষ আমরা মোল্লা মৌলবীদেরকে জঙ্গি এবং মৌলবাদের তকমা লাগিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি আল্লাহ পাকের দিকে মানুষকে ডাকে তারা জঙ্গি নয়, তারা দাঈ ইলাল্লাহ। আমার ভাইয়েরা, ভালো মতো খেয়াল করতে হবে, যেই ব্যক্তি মানুষকে ডাকে আল্লাহ পাকের দিকে, মানে আল্লাহ পাকের ইবাদতের দিকে। কার দিকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানিয়েছি। খালাকাল মাউত ওয়াল হায়াত, হায়াত এবং মউত সৃষ্টি করেছি কেন? আইয়ুকুম আহসানু আমালা, কে কতদূর ভালো আমল করতে পারে এটা দেখার জন্য। ভালো আমল না বেশি আমল? ভালো আমল। আল্লাহ পাকের হাবিব বলেন যে হাজারো বেশি আমলের চাইতে একটা ভালো আমল আল্লাহ পাকের কাছে অধিক পছন্দনীয়। এজন্য আল্লাহ পাকের হাবিব বলেছেন, একজনের আমল নামায় অনেক আমল, আর একজনের আমল নামায় আমল কম কিন্তু সুন্দর আমল, ভালো আমল। ওই অনেক আমলওয়ালার চাইতে সুন্দর ভালো আমলওয়ালাকে আল্লাহ পাক আগে জান্নাতে দিবে। জান্নাত দো
ज़ौक़ से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हो गिल्मा जितनी नियामत है तो सबसे बेहतर नियामत दीदार तू। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইলেন উত্তম আমল করার জন্য, ভালো আমল করার জন্য। এই দুনিয়াতে এমন একটা সময় ছিল মানুষের কোনো অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দার লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন একটা সময় ছিল আমাদের কোনো অস্তিত্বই তো খুঁজে পাওয়া যাইতেছিল না। এই দুনিয়াতে মানুষ পাঠানোর 2000 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। আমার ভাইরা, জিন জাতিগুলো একে অপরে মারামারি কাটাকাটি, মারামারি হাঙ্গা দাঙ্গামা করে তারা ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানানোর জন্য ফেরেশতাদের সঙ্গে মশওয়ারা করলেন। আর ফেরেশতারা বললেন, আল্লাহ আপনার গুণকীর্তন তাসবিহ গাওয়ার জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট, আপনি মানুষ বানায়েন না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ফেরেশতারা, ওয়ালা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি রব যা জানি তোমরা তা জানো না। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠাইবেন, কত প্ল্যান, কত প্রোগ্রাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন 3 পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? 1 নম্বরে মাও নাই, বাবাও নাই। এই পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মহামানব নবী আদমকে বানাইলেন। আর এক পদ্ধতিতে মা আছে কিন্তু বাবা নাই। এমন পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ঈসাকে পাঠাইলেন। আর এক পদ্ধতির মধ্যে মাও আছে, বাবাও আছে। এমন পদ্ধতির মধ্যে আমরা হাজারো কোটি লক্ষ মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে বানাবেন, ফেরেশতাদের সঙ্গে মশওয়ারায় বসে গেলেন। মশওয়ারা শেষে ফেরেশতাদের সরদার জিবরিল আমিনকে বলল, জিবরাইল, মানুষ বানানোর জন্য মাটি নিয়ে এসো। আল্লাহর ফেরেশতাদের সরদার জিবরিল আমিন জমিনে চলে আসলেন। মাটির সম্মুখপানে এসে দাঁড়ালেন। আর মাটির দিকে হাতটা বাড়াইবেন, এমন সময় মাটির ভেতর থেকে কান্নার আওয়াজ। ডাক দে বলে, আল্লাহর ফেরেশতা, আমি আমার জিন্স থেকে আলাদা হতে চাই না, আপনি আমারে নিয়েন না। আল্লাহর ফেরেশতা ডাক দে বলল, কেন কেন? মাটির জবান খুলে গেছে। মাটি বিকট আওয়াজে কান্না করে আর বলে, ফেরেশতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মাটি দ্বারা মানুষ বানাইবে। মানুষ বানানোর মূল মাকসাদ হলো ইবাদত বন্দেগী, দাসত্ব, গোলামি করা আল্লাহ পাক রব্বুল আলামিনের। এই মাটির মানুষগুলো যখন আল্লাহ পাকের দাসত্ব গোলামি করবে না, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের ওই আগুনের মধ্যে জ্বালাবে। ও ফেরেশতা জিবরাইল, আমি মাটি ওই জাহান্নামের আগুনে জ্বলার মতো সামর্থ্য রাখি না। জিবরিল আমিন মাটির কান্না শুনে ফিরে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। মিকাইল আলাইহিস সালাম মাটির সম্মুখপানে দাঁড়িয়ে গেলেন। মাটির জবান খুলে গেছে। ভাই আল্লাহর ফেরেশতা, আপনি আমারে নিয়েন না, কারণ আমি আমার স্বজাতি, আমি আমার জিন্স থেকে আলাদা হতে চাই না। মাটি তার জিন্স থেকে, মাটি তার স্বজাতি থেকে আলাদা হতে চায় না।
অথচ আমরা সেই মাটিরই সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষ হয়েও আমরা সকলে একতাবদ্ধ হয়ে এক সমাজের মধ্যে, একই পরিবারের মধ্যে, একই ছাদের তলে, একই টিনের তলে থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ছোট ভাই বড় ভাইকে দেখতে পারে না, আবার বড় ভাই এমন আছে যারা ছোট ভাইকে দেখতে পারে না, মেজো ভাই সেজো ভাইকে দেখতে পারে না। এমন আপনাদের এলাকায় আছে না? না, কত বড় দুঃসাহস! ছোট ভাই বড় ভাইকে দেখতে পারে না। অথচ আল্লাহর হাবিব বলেছেন, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের হক, এরপরে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর হক, এরপরে পিতা মাতার হক, এরপরে হলো বড় ভাইয়ের হক। এমন কোন নিমক হারাম এলাকায় বসবাস করে বড় ভাইয়ের সঙ্গে বেয়াদবি করে বড় ভাইকে দেখতে পারে না। বাবার পরে যার স্থান তিনি হইল বড় ভাই। বড় ভাই বড় ভাই, কথা বলেন ঠিক কিনা? এই বড় ভাই আবার মার্কাওয়ালাদের বড় ভাই না। কথা বলেন ঠিক কিনা? এই বড় ভাই আমার মার গর্ভের, যে গর্ভে আমিও ছিলাম, আপনি যে গর্ভে আপনিও ছিলেন, আপনার ভাইও ছিল, ওই একই মায়ের পেটের বড় ভাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, একজন পিতার পরে তার জন্য সবচাইতে বেশি ভূমিকা রাখে হইল বড় ভাই। আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে পাঠাইলেন। ইসরাফিল আলাইহিস সালাম ফেরত চলে গেলেন মাটির কান্না দেখে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। আজরাইল আলাইহিস সালাম মাটির সম্মুখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের অর্ডার, ও আজরাইল ফেরেশতা, মানুষ বানানোর জন্য মাটি আনো, আমি আল্লাহ পাক মানুষ বানাইতে চাই। মাটির কাকতি মিনতি না শুনে এক থাবাতে আজরাইল আলাইহিস সালাম 40 মণ মাটি নিয়া আল্লাহ পাকের আরশে আজিমে চলে গেলেন। সুবহানাল্লাহ বলে, আর চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাবেন, 40 মণ মাটি এক থাবায়। আবার ভিন্ন রিওয়ায়াত আসছে, আজরাইল আলাইহিস সালামের এক থাবায় 70 মণ মাটি আল্লাহ পাক আসমানে উঠাইলে। এই মাটি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে পয়গম্বর আদমের আকৃতি বানাবেন। আল্লাহ পাকের কত প্ল্যান! মাটিটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেলেন মিন তিনিল লাযিব, এঁটেল মাটি আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাইলেন। এঁটেল মাটি দ্বারা গঠন বানানো যায় না, এঁটেল মাটি দ্বারা আকৃতি বানানো যায় না, স্ট্রাকচার বানানো যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটির উপরে 40 বছর নূরের তাজাল্লি ফেললেন। কত বছর? 40 বছর নূরের তাজাল্লি ফেললেন। আমার ভাইরা খেয়াল করতে হবে। আর মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে অর্ডার দিলেন, ইয়া সামাউ আমতিরি আলাইহি 40 সানা, এই মাটির উপরে বিরতিহীন ভাবে 40 বছর টপ 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 করে বৃষ্টি দিতে থাকো। কেন? যেন এই মাটিটা একেবারে খালেস পিওর ভেজাল মুক্ত হয়। কথা বলেন ঠিক কিনা? সেই খালেস পিওর ভেজাল মুক্ত মাটির মানুষ হওয়ার পরে আজকে ভেজাল মুক্ত মানুষ সমাজে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সব ভেজাল যুক্ত মানুষ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে
বাবা আদমের আকৃতি বানানোর পরে 40 বছর পয়গম্বর আদমের ওই মূর্তিটারে, পয়গম্বর আদমের ওই কায়াটারে, পয়গম্বর আদমের ওই আকৃতির উপরে সূর্য দ্বারা 40 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন তাপ দিলেন। 40 বছর তাপ দেওয়ার পরে 120 বছর আল্লাহ পাক পার করে নিলেন। এখনো বাবা আদমের কোনো অস্তিত্ব নাই। 120 বছর পরে ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের জিসিমের মধ্যে রূহটা ফুঁকিয়ে দিলেন। আমার ভাইরা, আল্লাহ হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, পয়গম্বর আদম সর্বপ্রথম মানব। পয়গম্বর আদমের রূহটা দেওয়ার পরে পয়গম্বর আদম সর্বপ্রথম যেই বাক্যটা বলেছিলেন, সেই বাক্যর নাম হইল আলহামদুলিল্লাহ। কাদের কদম অরত্তু দারি বরকামাল আতা রব্বি আতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান বাহার হালে তুহি মেরা নিগাহবান। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদমকে বানাইলেন। পয়গম্বর আদমকে বানানোর পরে ওই রূহের জগতের মধ্যে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হলো আল্লাহ পাকের একটা নির্দেশ, আদেশ, অর্ডার। কুলির রূহু মিন আমরি রাব্বি, আল্লাহ পাকের নির্দেশ ফুঁকিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদমের পৃষ্ঠ দেশে সুন্দর করে আল্লাহ পাকের কুদরতি হাতটা বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে হাজারো লক্ষ কোটি রূহ পয়দা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কারে কে বাসিবা খোদাবাস। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হাজারো লক্ষ কোটি রূহ বানানোর পরে ওই রূহগুলোরে দুই ভাগ করলেন আর একটা কনফারেন্স করলেন। এক পার্শ্বে রাখলেন মহিলাদেরকে, আর এক পার্শ্বে রাখলেন পুরুষদেরকে। আর জানিয়ে দিলেন, ও পুরুষদের রূহ, আজকে যার দিকে তুমি তাকাইবা, দুনিয়া নামক একটা জগৎ আছে, ওই জগতের মধ্যে সে তোমার সঙ্গিনী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব নিজাম ওই রূহের জগৎ থেকেই করে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর আদমের পৃষ্ঠদেশ থেকে রূহ বানানোর পরে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সমস্ত রূহগুলো চুপ হয়ে গেছে। কোন রূহের ভেতর থেকে কোনো আওয়াজ নাই। কারণ আল্লাহ পাকের সম্মুখ পানে আল্লাহর হাবিব ছাড়া দাঁড়ানোর কেউই নাই। কথা বলেন ঠিক কিনা? কেমন রহমতের নবী আমার, যে নবী ছাড়া আল্লাহ পাকের সম্মুখ পানে দাঁড়ানোর কেউ নেই। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ,
রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? সমস্ত রোগগুলো নিশ্চুপ হয়ে গেল আল্লাহ পাকের কুদরতের ইশারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর রূহের জবানটা খুলে দিলেন। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ক্বালু বালা। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাসাতু কদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম তাকাসারাত আন আফহামুর রিজালি ওখা কোরআন কালামুল্লাহ বসানা কদিমাস্তি কদিমাস্তি নয়না। আমার ভাইরা আর মুমিন, আল্লাহ পাকের হাবিব ক্বালু বালা, আল্লাহ পাকের সাক্ষ্য প্রদান করার পরে ক্রমান্বয়ে মুমিন মুসলমান স্তরে স্তরে সবাই বলা শুরু করলো, আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে কেমন রহমত করে বানিয়েছেন। ওই দিন যদি আমার হাবিব তার জবান দিয়ে রবের স্বীকৃতি প্রদান না করত, আল্লাহ পাকের হাবিব বলেন যে একটা রূহের জবান দিয়ে আওয়াজ বের হতো না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আমাদেরকে এত দামি করে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরের জন্য এই জমিনটারে, এই পুরা জমিনটারে মসজিদের হুকুমে করে দিয়েছে। মসজিদে শুধু হামারো এ জমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটারে আমার হাবিবের জন্য মসজিদ স্বরূপ করে দিয়েছে। যেখানেই বান্দা কানের ভেতরে মুয়াজ্জিনের আজান ঢুকবে, সে সেখানেই ওযু বানিয়া নামাজে দাঁড়িয়ে যাবে। আমার ভাইরা, তবে খেয়াল করতে হবে, মসজিদে এসে নামাজ আদায় করা 25 গুণ বেশি সওয়াব, কেউ কেউ বলেছেন 27 গুণ। আবার জুমার মসজিদে নামাজ আদায় করা 500 গুণ বেশি সওয়াব। আবার ওই মসজিদে নববীর মধ্যে মসজিদ আকসাতে এক রাকাত নামাজে আল্লাহ পাক রব্বুল আলামিন 50,000 রাকাত নামাজের সওয়াব দান করেন। আবার ওই মসজিদ হারামের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ বলে। শুধু নামাজই নয়, কোন ব্যক্তি যদি মসজিদে হারামের কিনারায় দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ পাঠ করে, তার আমল নামায় 1 লক্ষ বার সুবহানাল্লাহ বলার সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দান করেন। আমার ভাইয়েরা, জায়গাটা বড় দামি, জায়গার মধ্যে কিছু জায়গা দামি, আবার ঘরের মধ্যে কিছু ঘর দামি। সবচাইতে দামি ঘরের নাম বাইতুল্লাহ, আর সবচাইতে উত্তম দামি জায়গার নাম হলো আল্লাহর ঘর মসজিদ। আবার মাটির মধ্যেও কিছু মাটি দামি। মদিনার মাটি এত দামি, এত দামি, আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনার মাটিগুলোরে জান্নাতের মধ্যে গালিচা স্বরূপ বিছাইবেন। সুবহানাল্লাহ বলে।
জান্নাত এত সুন্দর কোন চক্ষু কোনোদিন দেখে নাই, কোন দিমাগ কোনোদিন অনুমান করতে পারে নাই। এত সুন্দর জান্নাত, এই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গালিচা স্বরূপ মদিনার মাটি বিছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মদিনার মাটি কেন এত দামি? আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর স্পর্শের কারণে আল্লাহ পাক মদিনার মাটিকে বড় দামি বানিয়ে দিলেন। এজন্যই তো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ৭০ বছর ওই মদিনায় জীবন যাপন করেন, কোনদিন জুতা পরিধান করেন না। অনুসারীগণ ডাক দিয়ে বলে, ও ইমাম মালিক, আপনি ৭০ বছর মদিনায় জীবন যাপন করেন, কিন্তু কোনদিন আপনি জুতা পরিধান করেন না কেন? ইমাম মালিক ডাক দিয়ে বলেন, ও মদিনার মানুষ, এই মদিনা যেখানে আমি আমার নাকটা লাগাই, সেখান থেকেই মদিনাওয়ালার পরশের আওয়াজ, পরশের গন্ধ পাই। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমি ইমাম মালিক ৭০ বছর মদিনায় জীবন যাপন করি, কোনদিন জুতা পরিধান করি না। কারণ আমার পয়গম্বর যে রাস্তায় খালি পায়ে হেঁটেছে, আমি ইমাম মালিক কিভাবে জুতা পরিধান করে ঘুরতে পারি? আমার হাবিব মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী, আমার পয়গম্বর জগৎ সমূহের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎ সমূহের জন্য রব্বুল আলামিন, আর আমার পয়গম্বর জগৎ সমূহের জন্য রহমাতুল লিল আলামিন। যেখানে আল্লাহর পাওয়ার, সেখানে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাওয়ার। जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है मोहम्मद मुस्तफा की। যেখানেই আল্লাহ পাকের, সেখানেই আমার রাসূলের শান, মান, মর্যাদার মর্তবা বড় দুঃখজনক হলেও সত্য যে আজকে সেই আমাদের প্রাণের নবীর বিরুদ্ধে বিষোদ্গার করা হয়, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলা হয়, আমার নবীর খাতমে নবুয়তের চাদর নিয়ে টানাটানি করা হয়। আমরা মুসলমান, আমরা স্পষ্ট ভাষায় বলছি, আল্লাহ পাকের হাবিবের শেষ খাতমে নবুয়ত নিয়ে যারাই টানাটানি করবে, আমরা মুসলমান, আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকতে কোন মুসলমান এটা মানতে পারে না, বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা?